ফ্রেন্ডস, আমি অমৃতা, আপনাদের সবার প্রিয়। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো স্যাটারডে, 4 অক্টোবর। বরুণের স্যাটারডে করে ইউজুয়ালি হাফ ডে থাকে, তাই ও দুপুরবেলা বাড়ি ফেরার পরে আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে একটু বেরোই বিকালবেলা। বাট আজকে একটু আনইউজুয়াল, ও ওর কিছু কলিগসদের ইনভাইট করেছে, তারা কি আমার হাতের বাঙালি কুইজিন খেতে চায়। তাই জন্য আমি ভাবলাম বাঙালি কুইজিন মানে তো মাটনের অবশ্যই একটা ডিশ থাকা উচিত, তাই আমি একটু করব মাটন কারি, আমাদের সিম্পল আলু দিয়ে মাটনের ঝোল, আর সঙ্গে থাকবে আমার প্রিয় বিউলির ডাল। তো সকাল সকালে চা বিস্কুট খেয়ে বরুণ অফিসে চলে গেছে, আর ব্রেকফাস্টে নিয়ে গেছে ডিম সেদ্ধ। সেইটার ব্লগটা আমার করা হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে বাকি প্রিপারেশনগুলো করছিলাম। তো বিউলির ডালটা হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে বিউলির ডালটা হয়ে গেছে, তেজপাতা আর মৌরি ফোড়ন আর আদা বাটা দিয়ে করেছি, দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছিলাম, ভালোই হয়েছে। অন্যদিকে বসিয়ে দিয়েছি মাংসের তেলটা, মাটন করতে হবে তাই আলুগুলো আগে থেকে ভেজে নেব। এই যে আলুগুলো এখানে রাখা আছে, সেটাকেই ভেজে তুলে রাখবো। তাহলে রান্নাটা শুরু করি, আপনাদেরকে সঙ্গে রাখবো। আমি জানি মাটন কারি সবাই বাড়িতে করেন, বাট আমি কিভাবে করি সেটা আমি একটু দেখাতে চাই। খুবই সিম্পল ওয়েতে প্রেসার কুকারে করবো, তাও রেসিপিটা আপনাদের সঙ্গে আমার টাইম লাইনে থেকে যাবে। আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে আলুটাকে ভালো করে এরকম ভেজে নিতে হবে। যখন আরেকটু লালচে ভাব চলে আসবে তখন আমি আলুগুলো তুলে রাখবো, আর তারপরেই শুরু করবো মাটন কারি করার প্রিপারেশনটা। এটা তো জাস্ট ফার্স্ট স্টেপ। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, কালকে রাতেই আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু টক দই দিয়েছিলাম, 1 কেজি মতন মাটন আছে এখানে, তো ওই 150 থেকে 200 গ্রাম মতন টক দই, একটু সর্ষের তেল, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট বাড়িতে বানানো, আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি পেঁয়াজ বাটা দিইনি, তার কারণ হচ্ছে পেঁয়াজ বাটা দিলে জলটা বেরিয়ে যায়। অল্প নুন দিয়েছি, আর যেহেতু দই দিয়েছি তো ভালো করে মজে গেছে। তো ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কি টেস্টটাও ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আগের দিন রাতে করে দিয়েছিলাম, কারণ আমি এখানে সৌদিতে প্রথমবার মাটন করছি, তো আমি জানি না কতটা কোয়ালিটিতে হবে, তাই জন্যই আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি র পাপায়াটা কেটে নিচ্ছি ডুমো ডুমো করে, তাহলে মাটন কারিতে দিলে টেস্টটা আরও এনহ্যান্স হবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নেব। একে একে আলুগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়েছি এদিকে। আর অন্যদিকে তেলে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু দারচিনি, একটু এলাচ, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, আর একটু লবঙ্গ। তার সাথে দিয়ে দিয়েছি একটু তেজপাতা। আমি একটু চিনিও দিয়ে দেবো, তাহলে রঙটা বেশ ভালো হয়, লাল লাল ক্যারামেলাইজ হয়ে যাবে। এরকম যখন ফোড়নটা মানে গরম মশলাটা এরকম স্প্ল্যাটার হয়ে যাবে, তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজগুলো কেটে রাখা আছে, আমি 3টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে যায়। যখন এরকম লাল লাল হয়ে যাবে, তখন দিয়ে দেবো বাড়িতে তৈরি করা আদা রসুনের পেস্টটা। যেহেতু আমি কালকে রাতে অলরেডি আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে, তাই জন্য আমি এখানে 1.5 টেবিল স্পুন দেবো। এই 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, আর বাকি এই 1/2 টেবিল স্পুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তো তারপরে দিয়ে দেবো আমি টমেটো পিউরি। এটা বাজার থেকে কিনে আনা একটা টমেটো পেস্ট, ইনস্ট্যান্ট পাওয়া যায়, তাই এটাই দিচ্ছি। প্রথমবার আমি তো ইন্ডিয়ায় আমাদের টমেটো কেটে বেটে করতাম, তো এখানে দেখলাম এরকম পাওয়া যায়। এটারই হাফটা দিয়ে দেবো, কারণ 1 কেজি মাটন আছে তো একটু টমেটো তো লাগবেই। 1/2 প্যাকেট মতন দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা কষে গেছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো বাড়ির বেসিক মশলাগুলো, যেগুলো আমরা রোজকার গ্রেভিতে ইউজ করি। এই যে আমার মশলার বাক্স, এটা মাটন মশলা, তাই আমি আগে থেকে এখানে রেখে দিয়েছি যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। নুন, শুকনো লঙ্কা, মাটন মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, বাস দ্যাটস ইট। আর হলুদ দেবো। সাইড থেকে দেখতে পাচ্ছি আমি মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারও ধরে গেছে। ঠিক এই টাইমে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো, তাহলে আলুর সাথেও মশলাটা বেশ ভালো মিশে যাবে। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মিনিট 2-1 মতন একটু ভালো করে কষিয়ে দেবো, ব্যাস। তারপর কি মাটনটা দিয়ে আবার 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবো, আর কন্টিনিউয়াস এটাকে আমিও মিক্স করতে থাকবো, যাতে কি না লেগে না যায় তলায়। মাটনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে দেবো মশলাটার সাথে, আর 4 থেকে 5 মিনিট ভালো করে কষাবো, 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে, আর তারপরে একদম সিম করে ভালো করে মাটনটাকে কষিয়ে নেবো, কারণ মাটন যত কষবে তার তত বেশি টেস্ট। এই যে মিক্স করে নিয়েছি মাটনটাকে ভালো করে। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম হালকা করে। সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখেছেন? তার মানে মাটনটা ভালো করে রেডি হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি একটু গরম জল করে দিচ্ছি, ওই যে মাটন ম্যারিনেট করে রেখেছিলাম তার যে স্টকটা ছিল সেটা দিয়ে একটু গরম জল করে নিচ্ছি। আর হ্যাঁ, পেঁপে যে কেটেছিলাম সেটাও দিয়ে দেবো, তাহলে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ডুমো ডুমো করে কেটে রাখা মাটনটার মধ্যে দিয়ে দিলাম পেঁপে, এরকম করে কেটেছি যাতে ভালো করে মিক্স হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। পেঁপেগুলো দিয়ে এরকম ভালো করে মিক্স করে নিয়েছি কারিটার মধ্যে। এই এখনই মাটনটা এরকম বেরিয়ে আসছে, তার মানে ভালোই সিদ্ধ হয়ে যাবে। এখনই মাটন দেখুন আমি এরকম কেটে নিয়েছি, 2 টুকরো হয়ে গেল মাটনটা। তো আর ব্যাস মিনিট 5 কষাবো, তারপরে প্রেসারে দিয়ে দেবো। অন্যদিকে তো মাটনের গরম জল করেই ফেলছি। মাটনটা যে ভালো করে কষে গেছে তার প্রুফ এই যে দেখুন, বিনা প্রেসার দিয়ে মাটনটা এরকম ছিঁড়ে যাচ্ছে, আর সাইড থেকে কি সুন্দর তেলও বেরিয়ে এসছে। ঠিক এই টাইমেই দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা
আর মানে জলটা যেটা গরম হচ্ছিল একটু নুনও দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর এক্সট্রা নুন দেবো না, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ম্যারিনেট করেছি, তারপরে মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, একটু হাই স্পিডে হাই ফ্লেমে ভালো করে মাটনটাকে ফুটিয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে দেবো, তারপরে 4 থেকে 5টা সিটি। মাটন সেদ্ধর পথে অলরেডি 4টে সিটি হয়ে গেছে, আরও 2টো সিটি দেবো। এই যে সিটি উঠছে, আর একটা সিটি হবে, তারপরে মাটন রেডি। এদিকে মাটনটা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর, আমি আগে দেখে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে সব, দারুণ চর্বিটা পুরো ভেসে উঠেছে। আর অন্যদিকে আলু ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, এখন 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। বরং ঠিক এইভাবে মশলাদার একটু আলু ভাজা খেতে পছন্দ করি, তাই জন্য এরকম করে করছি। আলু ভাজাগুলো দিয়ে দিলাম, আগে থেকে আমি তেল, একটু সর্ষের তেল, একটু কাশ্মীরি মির্চ পাউডার আর হলুদ দিয়ে মিক্স করে রেখেছিলাম, আর আগের দিন রাতে কিন্তু নুন ভেজানো জলে ছিলই, তাহলে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে। বরুণ অফিস থেকে বেরিয়ে গেছে, মেসেজ করেছিল, আর আমিও এইদিকে রেডি, স্নান করে একেবারে টিপটপ। যাই হোক, রান্না আমার অলমোস্ট কমপ্লিট, তো দেখাই কি কি রান্না হয়ে গেছে। এখানে ভাত গরম গরম ধোয়া ওঠা, বেগুন ভেজে নিচ্ছি, কারণ ওরা অফিসে সকালে যায় তো খিদে পেয়ে যাবে, তো তাই গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, বিউলির ডাল করেছি, একটু ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আর এই পাশে হচ্ছে সেরা সেরা মাটন, দারুণ দেখতে হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। এই ছিল আমার দুপুরের মেনু, সবাই চলে আসবে গেস্টরা, রান্না কেমন হয়েছে সেটা ওদের মুখ থেকেই আপনাদেরকে ফিডব্যাক দেব, ব্লগে ওদেরকেও অ্যাড করব, সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, আর আমার রান্না আর আমার ব্লগ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে, আপনাদের ফিডব্যাকে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। ওরা ব্লগে আসেনি কিন্তু ফিডব্যাক দিয়েছে, দারুণ রান্না করেছি নাকি। সন্ধ্যাবেলা 2 কাপ চা খেয়ে হায় मैं तो थक गई, যেমন ফারাহ খান বলে, আমারও আজকে ঠিক ওরকম অবস্থা। বাট হ্যাঁ, আমি আজকে প্রচুর কাজ করে ফেলেছি আমার মতে, মানে এত কাজ মনে হয় আমি কোনোদিনও করিনি। এত বছর ধরে চাকরি করছি, প্রচুর কাজ করেছি চাকরি জীবনে, মানে 15-16 ঘন্টা কোনো ব্যাপার ছিল না, ল্যাপটপে বসে কাজ করা, ফিল্ডে দৌড়ানো, মানে আই ইউজ টু এনজয় দ্যাট। আর এখন একটা লাইফের নতুন ফেজ, রান্না করা, সংসার করা, হাউস হোল্ড কোর্স করা, মানে বিশাল ব্যাপার আমার কাছে, একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট বলতে পারি। অ্যান্ড হ্যাটস অফ টু অল দোজ লেডিজ যারা এত বছর ধরে ননস্টপ উইদাউট কমপ্লেনিং বাড়ি সামলাচ্ছে, কিচেন সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড, পুরো পরিবারটাকে নিয়ে একসাথে আছে। আমি আমার মাকে দেখে শিখেছি কিভাবে উইদাউট কমপ্লেনিং, উইদাউট ন্যাগিং, এক নাগারে করে গেছে টিল হার লাস্ট ব্রেথ। যাই হোক, মায়ের কথা মনে পড়লে অনেক কিছু মনে পড়ে, তো সেই সব দিকে আর যাবো না। বাট হ্যাঁ, দিনটা কাজের মধ্যে বেশ ভালোই কাটলো। তারপরে শিবিনান্না আর আরও একজন দাদা এসেছিল, ওদের দুজনের সাথে গল্প করতে করতে জমিয়ে কাটলো আজকে স্যাটারডেটা। আর ওরা বললো আমার রান্নাটা নাকি ওদের বেশ ভালো লেগেছে, কারণ একটু ডিফারেন্ট টেস্টের। ওরা এক ধরনেরই সাউথ ইন্ডিয়ান কুইজিন খেয়ে যায়, তো টেস্ট বারটা ওদের আজকে একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এটাও আমার একটা অ্যাচিভমেন্ট যে বরুণের ফ্রেন্ডসদের, কালিগসদের আমার রান্না ভালো লেগেছে। আর হ্যাঁ, বরুণও বলেছে ভালো লেগেছে ওর রান্নাটা। তো আজকের দিনটা, আজকের ভ্লগটা এখানেই আমি সমাপ্ত করলাম। দেখা হবে পরের একটা ব্লগে, নতুন কিছু রান্না নিয়ে আসবো, নতুন কিছু গল্প নিয়ে আসবো, সঙ্গে থাকবেন আপনারা। আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা, আমার রান্না, আর আমাকে আপনাদের কেমন লাগছে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা।